জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ দেওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে গত ৩০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আজ গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় সাক্ষী সাক্ষ্য দেবেন। এই মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে জানতে যাচ্ছে ট্রাইব্যুনালের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, কখন আদেশ দেওয়া হবে আর কি তথ্য আছে আপনার কাছে? কাকলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজকে রংপুরের যে প্রথম শহীদ হয়েছিলেন শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ দিবে এবং ১১টার পরে আসলে তারা আদালত ট্রাইব্যুনাল বসবে এবং আদেশ দেওয়া হবে। জানেন যে এই মামলায় মোট আসামি ৩০ জন, তার মধ্যে ৬ জন গ্রেফতার আছে। ৬ জনকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং বাকি যে ২৪ জন পলাতক আছে তাদের অনুপস্থিতিতে কিন্তু বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এবং যারা পলাতক আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রংপুর যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন ভিসি হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ ২৪ জন। এবং তাদের বিরুদ্ধে কিন্তু পত্রিকায়ও কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল তারা যেন হাজির হয়, কিন্তু তারা হয়নি। এবং আজকে এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির অভিযোগ এনে ট্রাইব্যুনাল ১-এ অভিযোগ গঠন করার পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে এবং ৩টি সাক্ষ্য কিন্তু নেওয়া হয়েছে। আজকে চতুর্থ সাক্ষী এই ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এবং সেখানে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে আবু সাঈদ হত্যা মামলাটিও কিন্তু এখানে এই অভিযোগ আনা হয়েছে ৫টি অভিযোগের মধ্যে। এবং এই হত্যা মামলায় আজকে যে সাক্ষী দিবেন তিনি হচ্ছেন যে এনটিভির রংপুরের যে সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক, তিনি আজকে সাক্ষ্য দিবেন। কারণ জানেন যে ১৬ জুলাই যখন আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় সেই সময় দুপুর ২টার নিউজ কিন্তু এনটিভিতে প্রচার হচ্ছিল এবং লাইভ ছিল। লাইভের মধ্যেই আসলে ওই ঘটনাগুলি ঘটে এবং এনটিভিতে কিন্তু প্রথম প্রচারিত হয় যে কিভাবে আবু সাঈদকে গুলি করে হত্যা হয়। আজকে সেই মামলায় আমাদের এনটিভির যে প্রতিনিধি তিনি সাক্ষ্য দিবেন। তিনি ইতিমধ্যে ট্রাইব্যুনাল উপস্থিত হয়েছেন। কাকলী। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।